নমস্কার বন্ধুরা, সুমি মহন্ত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনের একটি বাঙালি রেসিপিটি হচ্ছে মাছের মাথা দিয়ে ডুমুরের তরকারি। মাছের মাথা দিয়ে ডুমুরের তরকারি রান্নার জন্য আপনারা প্রথমে ডুমুরগুলো ভালোভাবে কেটে নেবেন, এরপরে হলুদ জলে ভিজিয়ে রাখবেন। হলুদ জলে ডুমুর ভিজিয়ে রাখলে অনেক পরিষ্কার থাকে এবং তরকারির রঙটি অনেক ভালো থাকে। আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। রান্না শুরুর প্রথমেই আমরা কড়াইয়ে দিয়ে দিব তেল গরম হয়ে গেলেই সেখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা। আমরা যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি, সেজন্য মাছের মাথাগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন যাতে করে মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে যায়। তবে আপনারা যে কোনো প্রকার মাছ দিয়েই ডুমুরের এই তরকারিটি রান্না করতে পারবেন। ডুমুর অনেক সুস্বাদু এবং ঔষধি। যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তারা যদি এই ডুমুরের তরকারি খান, অতি তাড়াতাড়ি ডায়াবেটিস থেকে রক্ষা পেতে পারবেন। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমরা মাছগুলোকে নামিয়ে নেব। ডুমুরের তরকারি হয়তোবা অনেকেই খেয়ে থাকবেন, তবে কীভাবে এই তরকারিটি সুস্বাদু হবে তা আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা অবশ্যই যেভাবে আমরা রান্না করব সেভাবে রান্না করার চেষ্টা করবেন, এতে করে ডুমুর তরকারি অনেক বেশি সুস্বাদু হবে। মাছ ভাজার তেলে আমরা আলু দিয়ে সেখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। এবারে আমরা আবারও কিছু পরিমাণ তেল এড করছি। তেল গরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পাঁচফোড়ন। তেজপাতা পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে আপনারা হালকাভাবে ভেজে নেবেন। এরপরে দিয়ে দেবেন ডুমুরগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন এবং জিরা বাটা। এবারে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যে কোনো তরকারি রান্নার সময় ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদ অটুট থাকবে। কষানো হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি জল দিয়ে আমরা ঢেকে দিচ্ছি। আপনারা 8-10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে কুক করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিচ্ছি ধনে বাটা। এবার দিচ্ছি মরিচ বাটা। আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমরা অ্যাড করে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আবারও কিছু পরিমাণ জল অ্যাড করে দেব। যেহেতু আমরা একটু রস রেখেই তরকারিটি নামাবো, তাই আপনারা যেভাবে খেতে চান সেই পরিমাণ জল দিয়ে রান্নাটি করবেন। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম গরম মশলা বাটা। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রেসিপি ডুমুরের তরকারি।